আমরা তো সেই কোরআনী প্রতিষ্ঠার সেই খেলাফত আমল তালাশ করলে দেখতে পাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আমরা দেখতে পাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসন আমল আমরা দেখতে পাই। যেই জামানায় কোন একজন মানুষ শুধুমাত্র নয়, প্রাণীদের মধ্যেও স্বাধীনতা, প্রাণীদের মধ্যে অধিকার ছিল কি ছিল না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন চলতেছে, হযরত ওমর ঘোষণা করে দিলেন, ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তারপরেও ওই কুকুরের জন্যও আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আজকে আমার সমাজের দিকে তাকায় দেখেন, গরিবের মুখে খাবার তুলে দেওয়া তো দূরের কথা, গরিবের মুখের খাবার কেড়ে নেওয়া হইতেছে, বলেন ঠিক না ঠিক? গরিবের মুখের খাবার কেড়ে নেওয়া হইতেছে। গরিব তো অধিকার পাবে দূরের কথা, গরিবকে পদপিষ্ট করে কিছু মানুষ তাদের আখের গোছায় নিচ্ছে, ঠিক না ঠিক? আমার দেশ আজকে দেউলিয়া, আমার দেশ বিশ্ব ব্যাংকের কাছে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পর্যন্ত ঋণ হয়ে গেছে। আমার দেশ কিন্তু উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল। আমার দেশের মাটিতে এত বরকত রয়ে গেছে, পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে এত বরকত নাই। দেখেছি মন্ত্রের ছায়ায়, দেখেছি তন্ত্র আমাদেরকে অধিকার দিতে পারে নাই, তন্ত্র আর মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই। সুতরাং শান্তি যদি পাইতে হয়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা দরকার। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন পরিচালিত হয়, আমার ব্যক্তিত্বের মধ্যে শান্তি আসবে। আল্লাহর কোরআন দিয়ে যদি আমার ঘর পরিচালিত হয়, আমার ঘরের মধ্যে শান্তি আসবে। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, সমাজের মধ্যে শান্তি আসবে। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আল্লাহর কোরআন দিয়ে যদি সর্বোচ্চ জীবন আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি तमाम পৃথিবী পরিচালিত হয়, সমস্ত মানুষের একদিক থেকে যেমন ইজ্জত হেফাজত হবে, অন্য দিক থেকে পৃথিবীর সকল মানুষগুলো অধিকার পাবে, অধিকার। সম্মানিত হাজিরিন, আমরা তো সেই কোরআনী প্রতিষ্ঠার সেই খেলাফত আমল তালাশ করলে দেখতে পাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আমরা দেখতে পাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসন আমল আমরা দেখতে পাই। যেই জামানায় কোন একজন মানুষ শুধুমাত্র নয়, প্রাণীদের মধ্যেও স্বাধীনতা, প্রাণীদের মধ্যে অধিকার ছিল কি ছিল না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন চলতেছে, হযরত ওমর ঘোষণা করে দিলেন, ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তারপরেও ওই কুকুরের জন্যও আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আজকে আমার সমাজের দিকে তাকায় দেখেন, গরিবের মুখে খাবার তুলে দেওয়া তো দূরের কথা, গরিবের মুখের খাবার কেড়ে নেওয়া হইতেছে, বলেন ঠিক না ঠিক? গরিবের মুখের খাবার কেড়ে নেওয়া হইতেছে। গরিব তো অধিকার পাবে দূরের কথা, গরিবকে পদপিষ্ট করে কিছু মানুষ তাদের আখের গোছায় নিচ্ছে, ঠিক না ঠিক? আমার দেশ আজকে দেউলিয়া, আমার দেশ বিশ্ব ব্যাংকের কাছে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন পর্যন্ত ঋণ হয়ে গেছে। আমার দেশ কিন্তু উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল। আমার দেশের মাটিতে এত বরকত রয়ে গেছে, পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে এত বরকত নাই। আমার দেশের মাটির যেই পরিমাণ উর্বর, এত উর্বর মাটি পৃথিবীর কোনো দেশের মধ্যে নাই। এজন্য আমার দেশের যেই জিনিসগুলো রপ্তানি হয়, আমার দেশের ভিতরে যেই জিনিসগুলো উৎপাদন হয়, এগুলো যদি আমার দেশে থাকতো, এগুলো যদি আমার দেশে কালো বাজারি না হতো, আমার দেশে অভাব অনটন থাকতো। আমার দেশ বিশ্ব ব্যাংকের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ, কারণ হলো আমার দেশের গরিবের মাথার গাম পায়ে ফেলানো অর্থগুলো আমার দেশে আজকে নাই। আমার দেশের গরিবের মাথার গাম পায়ে ফেলানো অর্থগুলো দিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে। আমার দেশের গরিবের মাথার গাম পায়ে ফেলানো অর্থগুলো দিয়ে বেগম পাড়া হয়েছে জায়গায় জায়গায়। বেগম পাড়া হওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন বিশ্ব ব্যাংকের কাছে
পাচার করার কারণে আমার দেশ আজকে দেউলিয়া হয়ে গেছে। আমার দেশে যদি খেলাফত প্রতিষ্ঠা থাকতো, আমার দেশে যদি কোরআনের আইন চালু থাকতো, আমার দেশে যদি দুর্নীতির কারণে দুর্নীতিবাজগুলোকে কোরআনের আইনের আওতায় নিয়ে আসা হতো, তাহলে দ্বিতীয় জন আর দুর্নীতি করার সুযোগ পেত না। দ্বিতীয় জন যখন দুর্নীতি করতো না, আজকে হোক কালকে হোক আমার দেশ দুর্নীতি শূন্য হয়ে যাইত। আমার দেশ পৃথিবীর মানচিত্রে উন্নতশীল একটা দেশে পরিণত হয়ে যেত। আমার দেশ আজকে এত গরিব কেন? আমার দেশে কোরআন নাই, আমার দেশে খেলাফত প্রতিষ্ঠা নাই, আমার সমাজ কোরআনের আইনে চলে না, আমার পরিবার কোরআনের আইনে চলে না, আমার দেশ কোরআনের আইনে চলে না। এজন্যই তো দিন যত গড়াচ্ছে গরিবের উপরে জুলুম চলতেছে। গরিবের উপরে যদি জুলুম বন্ধ করতে চাই, মানুষ হিসেবে আমি যদি অধিকার নিয়ে বাঁচতে চাই, আমার জমিনের মধ্যে আমার দেশের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার প্রয়োজন। কোরআনের পক্ষে থাকা দরকার আছে না এই কথা বলেন? আমি অধিকার চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই। আর আল্লাহর জমিনের কোন সম্প্রদায় অতক্ষণ পর্যন্ত অধিকার নিয়ে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত না হবে। যেই সমাজে কোরআনের আইন বাস্তবায়িত আছে ওই সমাজে শান্তি আছে। এজন্যই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসে আছেন, নবীজির রওজায়ে আতহার জিয়ারত করতেছেন একজন নারী যখন নবীজির রওজা জিয়ারত করতেছেন, পোশাক আশাকে মনে হয় এই মহিলা এই এলাকার না, মদিনার আশেপাশের না। পোশাকে অনেকটা বোঝা যায় না যে আমাদের এলাকার পোশাক এরকম। পোশাক দেখলে বাইরের একজন বাহিরের সাজগুজ আমাদের এলাকার সাজগুজ বোঝা যায় কি যায় না? যায় না। পোশাকের পরিবর্তন বোঝা যায়। এরপরেও লম্বা রাস্তা সফর করলেও পোশাকের মধ্যে ধুলাবালি একটা ভাব লেগে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা তোমার বেশ ভাষায় বলতেছে তুমি এই এলাকার আদিবাসী না, মদিনার আশেপাশেরও না, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মেয়েটা তখন উত্তর করে, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি সুদূর ইয়ামান, যেটা মদিনাতুল মুনাওয়ারা থেকে 250 কিলোমিটার দূর।